হ্যালো গাইস, তো আজকে আমি চলে গেছি মসলান্দপুর থেকে দত্তপুকুরে শুধুমাত্র একটা শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করতে। তো চলো মেনুতে কী কী ছিল তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই থালা প্লেটটা বার করে নিলাম। যাই হোক, তারপর সাদা ভাতের সঙ্গে লাল শাক ভেঙে খেতে কিন্তু দারুণ লাগছিল। তারপরেই চলে আসলো কিন্তু অনেক দিন পরে দুধ শুক্তো। আমাদের এদিকে তো উচ্ছে ভাজা দেয়, হ্যাঁ এদিকে এখন আর সেই দুধ শুক্তো চলটা নেই, কিন্তু কলকাতার দিকে গিয়ে দুধ শুক্তো পেয়ে আমার খুবই ভালো লাগলো। পেট ভরে দুধ শুক্তো দিয়েই ভাতটা খেলাম। তারপরে চলে আসলো আমার শো স্টপার, যেটা হচ্ছে ভেজ ডাল, সঙ্গে লেবু টিপে ভালো করে মেখে আর বেগুনি নিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিলো। আমি একটা জায়গায় দুটো বেগুনি নিয়েছি। যাই হোক, বেগুনি কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার বেগুনি দিয়ে ভাত খেতে না খেতেই তারপরে চলে আসলো কিন্তু আরেকটা জিনিস, এটা আমি বুঝলাম না, এটা ছিল রেজালা। এটা ছিল কাতলা মাছের রেজালা। আমাদের এদিকে তো দই কাতলা দেয় বা কাতলা কালিয়া দেয়, তো এটা খেতে অনেকটা ব্লাইন্ড লাগলো, আমার খুব একটা পছন্দ হয়নি। তো মাছটা ফ্রেশ ছিল, তবে মাছটাই খেয়েছি, ভাতটা একদম খেতে পারিনি। তারপরে চলে আসলো কিন্তু এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল, দারুণ হয়েছিল। এইটা একদম মন মতো পাবদা মাছের ঝাল, বাড়িতে যেরকম হয় ঠিক সেরকম হয়েছিল। খেতে কিন্তু দুর্দান্ত লাগছিলো, কারণ মাছটা একদম ফ্রেশ ছিল। আমার গলা শুনে বুঝতেই পারছো আমার কতটা শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, কিন্তু তাও কিন্তু আমি চলে গেছি। এবার চলে আসলো পেঁপের চাটনি আর পাঁপড়। আমি জানি না পেঁপের চাটনি কার ভালো লাগে, আমার তো একদম ভালো লাগে না। তারপরে চলে আসলো মিষ্টি দই কালাকাঁদ। মিষ্টি দই আর কালাকাঁদ অনেক দিন পরে খেলাম, খুব ভালো লাগলো। এই কালাকাঁদটা হালকা মিষ্টি থাকার কারণে আমার কিন্তু ফেভারিট মিষ্টি এটা। তারপরে চলে আসলো আমার আরেকটা ইমোশন, যেটা হচ্ছে রসগোল্লা। রসগোল্লা, নরম নরম রসগোল্লা খেতে না খেতেই চলে আসলো কিন্তু এইদিকে হজমোলা। হাত ধুতে ধুতেই বলে দিই, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, পরে ভিডিওর জন্য অপেক্ষা করো, টাটা।